ছি মা, তোমরা সব কি বলছো বলো তো? হ্যাঁ, বিনু দিদি মোটেও ওরকম নয়। ওই দেখ ফুলু, কি দরদ একবার দেখ শুধু। হ্যাঁ, বিনু দিদি একেবারে মনে হচ্ছে যেন কোথাকার কোন মায়ের পেটের বোন হয়েছে। সোমু বাবু, এসো 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 এদিকে। কি বলছি, আজ না হয় তোমার সাথে তার দেখা হয়নি, কিন্তু চুরি ভাতি সেদিন তো সারাটা দিন সবাই একসাথেই ছিলে। বাবু একটু ভেবে বলো তো যে ওই দিন ওই বেদ বা মেয়ে ছেলেটি কার কার সাথে বেশি বেশি করে কথা বলছিল? বলো বলো বলো। সে আমি কি করে বলবো বলো তো মামা বাবু? হ্যাঁ, সেদিন তো বিনু দিদিরা মেয়েরা মেয়েরা নিজেদের মধ্যেই নাচ গান করছিল। নাচ গান? দিদি বাবা, এটা দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে পড়লো। নাচ গান বলি দেখেছিস? হ্যাঁ, কিরকম তার সব গুণ আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। একদিন ছাড়া পেয়েছে কি পায়নি, ওই মেয়ে একেবারে একসাথে সব কটা পুরুষ মানুষের মাথা চিবিয়ে খেয়েছে। বলি এই লজ্জা করে না তোর? হ্যাঁ, সে নাচ নিশ্চয় তুই ড্যাব ড্যাব করে চেয়ে দেখেছিস। কপাল আমার কেন মরণ হয়নি? বলি কোন শক্তিতে আমি পেটে ধরেছি তা কে জানে। তোর বাবা দিদি খালি পেটে কোটকা মারছো কেন? ভয় পেয়ে যাচ্ছে বেচারা। বাবা সমু, বলো তো ভাগ্নে আমার, বলছি সেই কাল নাগিনী কি বাঁশি ছাড়াই নাচছিল নাকি তোমাদের মধ্যেই কেউ বংশীধারী হয়েছিল? আমরা মানে বুঝতে পারছো না তো? বুঝে দিচ্ছি, এসো। বলছি আমরা মানে বিহারি তুমি না মই, কার সাথে বেশি ঠেলাঠেলি করছিল? ছি মামা বাবু, এসব কি বলছো তুমি? হ্যাঁ, এসব কথা শোনাও যে পাপ। বলি ন্যাকামি হচ্ছে না? ওই তোর বিনু দিদির এত গরদ কিসের? হ্যাঁ, রান্না করে নে, সে একেবারে ঘরে চলে এলে তার নিজের হাতে রান্না খাওয়ানোর জন্য ঝুলোঝুলি শুরু করে দিলে। এসবের মানেটা আমি বুঝি না ভেবেছিস? মা, বিনু দিদির গরজ হবে কেন? সে তো আমিই ওর হাতে রান্না খেতে চেয়েছিলাম তাই। শোন ফুলু শোন, পেটের শত্রুরের কথাগুলো একবার শোন। বলি মা নয়, বউ নয়, সব যেন মরেছে। ওই ভিখিরির রান্না খাওয়ার জন্য তোর পেড়া একেবারে আপু পাকু করে উঠলো না রে হতভাগা। দিদি জল আর বাড়তে দিও না দিদি, জোয়ার আসি আসি করছে। একবার যদি চলে আসে আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। জল আর বাড়তে দিও না দিদি, জোয়ার আসি আসি করছে। একবার যদি চলে আসে আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমি যা ঠিক করার তা ঠিক করে ফেলেছি। সমুকে আমি খুব শিগগিরই বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। এ বাড়ি থেকে সমুর পাট এবার উঠে যাবে। বাইরের মহলগুলো এবার থেকে সমুই সামলাবে। এখানে থাকলে সমু একেবারে উচ্ছন্নে যাবে আমি জানি। আমি তোর পায়ে পড়ছি মা, আমাকে এখান থেকে করতেও পারছো না। তুমি বিশ্বাস করো মা, বিনু দিদিকে আমি দিদির চোখে দেখি। তোমরা যা ভাবছো সব ভুল ভাবছো মা। এসব কথা বলে আর কোনো লাভ নেই সমু, আমার কথার কোনো নড়চড় হবে না। মা বাবু, ও মা বাবু, তুমি একটু মাকে বোঝাও না। আসো না। দিদি তুমি কেন মিঠি মিঠি সমুটাকে শাস্তি দিচ্ছ? নিজের একটিমাত্র ছেলেকে চোখের আড়াল করে দেবে? দিদি যত দোষ হলো ওই নটটার বেড বাটার। তুমি এখন ভাবো তাকে কি করে জব্দ করা যায়। তুই থাম ফুলু, আগে তো আমি নিজের সংসারটা বাঁচাই। কাল যখন পাড়ার লোক সমুর নামে ছ্যাঁছ্যা করবে তখন না আমার মুখ লুকোবার আর কোনো জায়গা থাকবে না। চোখের আড়ালে থাকলেও আমি তো জানবো যে আমার সমস্যা